11 তারা ফাইটিং এ চলে যাবেন। তামিম তার সামনে প্লেয়ার আছে, নক হয়ে যাবেন। তিনজন প্লেয়ারের মাঝখানে তামিম একা ছিলেন, নক অলরেডি হয়ে গেছেন। জাহিদ নক হয়ে আছেন, সাসকে ওয়ান লাস্ট প্লেয়ার বেঁচে আছেন। স্নাইপার দিয়ে কাভার দেওয়ার চেষ্টা করছেন, শর্ট কানেক্ট করার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু মিস করে যাচ্ছেন। অ্যান্ড সাসকে এই জায়গা থেকে ফিনিশ হয়ে যাবে আমাদের টিম 11কে। কিন্তু গাইস আমরা দেখতে পাচ্ছি লাস্ট ম্যাচের মতো তারা ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। সো আসসালামু আলাইকুম গাইস, তো কেমন আছো তোমরা? তোমাদের মতো বরাবরের মতো নিয়ে এলাম একটা নতুন স্পোর্টস ভিডিও। তো এখানে আমরা একটা 20,000 টাকার একটা টুর্নামেন্ট খেলি, তো যেখানে আমরা দেখো কত নাম্বার হয়ে। তো যেটি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা এনজয় করো। তো বারমুডা ছিল আমাদের প্রথম ম্যাচ। তো বারমুডা এত খারাপ গেছে যে আমি স্ক্রিন রেকর্ডিং করিনি, তার জন্য এটা আমরা লাইভ থেকে কাট করে নিয়েছি। তো এখানে আমি একটা এনিমিকে রাজ দিচ্ছি, তাকে ফেক ড্যামেজ দিয়ে দিই পাই। তারপর আমরা বলি সবাই রাজ দাও, তো এর মধ্যে দেখি আমাদের স্কোয়াডটা শেষ হয়ে যায় আমাদের নেট প্রবলেমের জন্য। তো তারপর এখানে দেখেন কি বলে। সো এরপর আমরা দ্বিতীয় ম্যাচ খেলি। তো দ্বিতীয় ম্যাচ আমাদের নেট প্রবলেমের জন্য আমি স্ক্রিন রেকর্ডিং করতে পারিনি, তবে এটা মোটামুটি ভালো পজিশনে ছিলাম। সো এরপর আমাদের তৃতীয় ম্যাচ কালাহারি ম্যাচে আমরা একটু ভালো পজিশন ধরতে পারি। তো তা দেখার জন্য তোমরা সম্পূর্ণ ভিডিওটা এনজয় করো। তো শুরুতে আমরা নেমে পড়ি পোরগাটরি, সরি এটা তো কালাহারি ম্যাপ, ভুল বসলাম, শুধু পোরগাটরি বলেছো। কালাহারি ম্যাপ শুরুতে না আমি তখন থেকে আমাদের সাথে একটি স্কোয়াড টিম আছে, তো আমি তাড়াতাড়ি এখানে M5 পেয়ে এবং সেখান থেকে একটি এনিমির হয়তো নেট প্রবলেম ছিল, তাকে আমি সুন্দর করে এই জায়গায় স্কোপটা ধরে আমি মেরে দিই। তো তার পাশে আরও এনিমি ছিল, আমি তো একটু দেখছিলাম যে এখানে আমাদের দুইটা ফাইটার কাজ আছে, যাতে ভালো না খেলা হয় আমাদের পজিশনটা ভালো আসবে না। তো এখানে আমাদের টপ 8 টিম কোয়ালিফাই করবে, এখান থেকে আমাদের 8টা টিম নেওয়া হবে। তো তো এই জায়গায় আমি একটাকে ডাউন দিয়ে দিই এবং আরেকটা মারার চেষ্টা করি, তখন থেকে আমাদের উপরে একটা বলে রাজ দিয়ে দিচ্ছে। তো এটাকে আমি মারার চেষ্টা করে দিই স্কোপ ধরে, কারণ তার কাছে ছিল আমি পারবো না। তো তারপর দেখে আমাদের 3টা প্লেয়ারকে ডাউন করে তারপরে আমাদের জিকে একটাকে ডাউন করে আমাদের রিভাইভ হিলটা করে দেয়। তো এখানে আমি আমাদের জিকে শাহারিয়াকে হিলটা করে দিই। হিল করার পর আমি উঠি যখন দেখি তখন থেকে আরেকটা আমাদের রাজ দিয়েছে, তখন আমি মেডিকে নামে যখন রাজ দিয়ে দিই তখন তাকে একটা হেড লাগে, তবে পিছন থেকে আমার মনে হয় আমি ভাবছি কিন্তু মারলোকে, পরে দেখি পিছনে আরেকটা রাজ। তো এখানে আমরা একটা স্কোয়াড ওয়াইপ আউট করি। তো স্কোয়াডটা ছিল হয়তো বা GW স্কোয়াড। তো এখানে আমরা GW স্কোয়াড ওয়াইপ আউট করে দেওয়ার পর আমরা যখন সামনের দিকে যাবো, এখন আমরা এখানে আমরা যখন সামনের দিকে যাই তখন আমরা একটি এনিমিকে দেখতে পাই এবং ওটাকে আমরা মেরে দিই। তো তারপর আমরা একটু লুট করি। লুট করার পর আমরা সামনের দিকে যাচ্ছিলাম, তখন দেখে আমাদের হিলিশ করছে। তো তারপর আমরা লাইভ স্ট্রিমে দেখতে পাই যে হিলিশটা করছে আমাদের GW টিম, না GW টিম নয়, জিঅক্সি টিম। তো সেখানে আমরা তাকে মারার জন্য আমরা এখানে কী জানি বলে এটাকে ইন্টারভিউ সিস্টেম যে নতুন একটা আপডেট এসে, তো সেটা আমরা অন করে দিয়ে ভাবছি রাশ আসবে কিন্তু আসে না। এখানে আমাদের নিজের কভার থাকে, তখন আমাদের একটু ডেঞ্জার পালা, তখন আমরা এখানে লঞ্চ প্যাড ধরে এই জায়গায় চলে আসি। তখন থেকে আমাদের সামনে ফুললি স্কট তারা উৎপেতে বসে রয়েছে মারার জন্য। আমরা এখানে পজিশন নিচ্ছিলাম, তখন আমি একটা এনিমি উপরে দেখতে পাই, তো তাকে স্কোপ দিয়ে হেডশট মারার চেষ্টা করি কিন্তু হেডশট কানেক্ট হয় না। তো এখানে আমরা খেয়াল করি যে আমাদের ফাহাদ নক হয়ে যায়, তারপর এটাকে হিল দেওয়া হয় আমাদের সাপোর্টার পাই। তো সেকেন্ড এনিমি তাকে এসপি ফুল করে দেয়, তখন আমাদের সাপোর্টার বলে যে একটা এনিমি রাশ হয়েছে, তো পিছিয়ে এসে এনিমিটাও সেটাই ছিল স্নাইপার প্লেয়ার। তো তাকে মারার জন্য আমি পিছন দিকে যাই, তখন আবার এদিকে আমাদের সেই 3টা প্লেয়ার রাশ দিয়ে দেয়। তো এখানে আমি যখনই স্নাইপার প্লেয়ার মারতে যাই তখন আমাদের প্লেয়ার অল ফল এবং তার সে অলটা ভেঙে যায়। তারপর তাকে আমি শর্ট রাইড করার চেষ্টা করি, তখন থেকে আমাকে পিছনে একটা শর্ট রাইড করে দেয়। তখন আমি অল ফলে কভার নিয়ে একটা মেডিকেট মারি। তার মধ্যে দেখতে পাই আমাদের প্লেয়ার তাদের 3টাকে ডাউন করে দিয়েছে ভাই সাব। তো তবে স্নাইপারকে আমি একটা টোকা দিই, তখন তারপর আরেকটা হিল করে নেই। তো হিল করার পর আমি বলি যে ওখানে একটা এনিমি আছে, তো তোমরা সবাই রাজ যাও। তো সবাই রাজ দেখাবে কীভাবে রাজ দেয় একটা কিলের জন্য। তো এখানে কপালবশত এনিমিটা ওখান থেকে বাড়ায় এবং সরাসরি আমার সামনে সময় কিলটা আমি নিয়ে টিমটাকে ওয়াইপ আউট করে দিই। তো কীভাবে আমরা টিমটাকে ওয়াইপ আউট করি তা আপনারা লাইভ স্ট্রিমে এনজয় করেন। তামিম তার সামনে প্লেয়ার আছে, নক হয়ে যাবেন। তিনজন প্লেয়ারের মাঝখানে তামিম একা ছিলেন, নক অলরেডি হয়ে গেছেন। জাহিদ নক হয়ে আছেন, সাসকে ওয়ান লাস্ট প্লেয়ার বেঁচে আছেন। স্নাইপার দিয়ে কাভার দেওয়ার চেষ্টা করছেন অ্যান্ড এরই সাথে দেখতে পাচ্ছি মিস করেছেন, শর্ট কানেক্ট করার চেষ্টা করে যাচ্ছেন কিন্তু মিস করে যাচ্ছেন। অ্যান্ড সাসকে এই জায়গা থেকে ফিনিশ হয়ে যাবে আমাদের টিম 11কে। কিন্তু গাইস আমরা দেখতে পাচ্ছি লাস্ট ম্যাচের মতো তারা ওয়াইপ আউট হয়ে যাচ্ছে। পর আমরা এখানে সামনে এখানে আমরা হয়তো এটাকে কালাহারি পিক বলা হয়, যেখানে অনেকে নিমি নামে বারমুডায়। তো কাস্টমে এরকম হয় না, আমাদের টুর্নামেন্টের ম্যাপ অন্যরকম হয়, রোটেশন সব কিছু অন্যরকম সিস্টেম হয়। তখন আমরা রোটেশনটা চেঞ্জ করে আমরা চলে আসি VXD স্কোয়ারের সামনে।
তো সামনে ছিল ভিএক্সডি স্কট। তো তা আমরা তাদের ছুটি স্পট করতে পারিনি। তখন কিছুক্ষণ আমরা হোল্ড করে বসেছিলাম, ক্যাম্প করছিলাম। ওর কথায় যে আমাদের পজিশন পয়েন্ট প্রয়োজন, কিল পয়েন্ট মোটামুটি হয়েছে, তো আমাদের পজিশন পয়েন্ট প্রয়োজন। তখন আমি সামনে একটা এনিমি দেখতে পাই, তো তাকে শর্ট কানেক্ট করার চেষ্টা করি, কিন্তু শর্ট কানেক্ট হয় না। তো তারপর আমি ফ্রেন্ডের বই সামনে এনিমি আছে, সবাই মারো। তো তারপর আমি এখানে একটা শর্ট কানেক্ট করে দিই। তা আমাদের ফ্রেন্ড একটা ড্যামেজ দেয় না, তখন স্কলার সেটা ওয়ালটা ফার। তো তারপর আমাকে দেখি ড্যামেজ দিয়ে দেয়, তখন আমি কভারে যাই এবং একটা মেডিকেট মেরে দিই। সো মেডিকেট মারার পর আমরা ভাবছিলাম যে নিপুর রাজ দিব, কিন্তু এর মধ্যে দেখি আমাদের সাহারে নক হয়ে যায়। এরপর দেখি সাহারে সবাই নিচে চলে যায়। তখন আমি একটা শর্ট কানেক্ট করতে যাই, একটা শর্ট কানেক্ট করি, এবং তারপর যখন আর একটা শর্ট কানেক্ট করতে যাই, তখন দেখি আমার হেলমেট ভাই কোথায় চলে যায়। দেখেন ভাই, চেন ওন আমার হেলমেটটা নেই। তো এখন কী করবো? এখন আমি ওর টোটাল তখন বলি আমার কাছে একটা লঞ্চ প্যাড আছে, তুমি লঞ্চ প্যাডটা নিয়ে এখানটা ভেঙে যাও। তো আমার প্লেয়ার একটা কথা শুনছিল না, তারা বলছিল যে আমরা পারবো স্কট শেষ। কিন্তু দেখতে দেখতে আমি ফাহাদ বলি যে তুমি লঞ্চ প্যাডটা নাও, নিয়ে এখান থেকে চলে যাও। ওইখানে ফাহাদ আমার লুট বক্সে আসে এবং সেখানে লঞ্চ প্যাড নেওয়ার মধ্যে আমাদের সাহারে ফিনিশ হয়ে যায়। তো আমাদের সম্রাটকেও দেখি ফেক ড্যামেজ দিয়েছে। এখানে আমি ফাহাদ বলি তুমি চলে যাও এখান থেকে, আমাদের সামনে সব থেকে রিভাইভটা দিয়ে দাও। তো স্কটটাকে আবার রিকভার করতে হবে। আমরা দেখি জিসানের সামনে, সম্রাটের সামনে আবার দুইটা প্লেয়ার রাশ দিয়ে দেয়। তো তাকে শর্ট কানেক্ট করার চেষ্টা করে, কিন্তু দুই সাইড থেকে দুটা প্লেয়ার এসে ট্রগনে এক ফুললি চাপা দিয়ে এখানে সম্পূর্ণ নিয়ে দেয়। তো তারপর এখানে ফাহাদ আমাদের সেকেন্ড রাশারকে রিভাইভ দেয়। ফাহাদ হলো আমাদের ফার্স্ট রাশার। তো এখানে আমাদের সাহারা সেকেন্ড রাশার নামার সাথে সাথে এক স্কটে নেমে সেখানে সে মারা যায়। তারপর এখানে আমাদের আচ্ছা ধুম্বা চলে গাড়ি চালিয়ে এখানে আসে এবং সেখানে কিছুক্ষণ হোল্ড করে। হোল্ড করার পর বলি এখন কিছু অ্যানিমেশন কিছু কিল বের করো। এখন একটা এনিমি দেখতে পাই, তো তাকে ড্যামেজ দিয়ে দেয়। তখন এখানে আমরা যে স্কোয়াডের সাথে আমরা ওয়াইপ আউট হয়েছি, সেই স্কোয়াড আমার সামনে দেখতে পাই। তো পিছন থেকে আমরা মারার চেষ্টা করি, আমাদের যে ফাঁদ মারার চেষ্টা করি, কিন্তু যখনই তাদের শর্ট কানেক্ট করতে যায়, খালি দেখেন ভাই কী হয়ে যায়, সেকেন্ডের মধ্যে ফাঁদের মাথা নাই নাকি ভাই। সো গাইস, এরপর আমরা যদি ওভারঅল স্ট্যান্ডিং দেখি, তখন আমরা দেখতে পাই যে আমরা 8 নম্বর হয়েছি। তো এখানে আমাদের 8টা টিম কোয়ালিফাই করবে। তো আমরা কপালের জোরে মাত্র 16 পয়েন্টে আমরা 8 নম্বর পজিশন নেই। তো তোমরা এতক্ষণ যারা এই ভিডিওটা দেখেছো, তোমরা আমাদের প্রকৃত সাবস্ক্রাইবার। তো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবো না। খুদা হাফেজ।